দেখো এখানে বলা হয়েছে যে 1 মাইনাস টেন স্কোয়ার 60 ডিগ্রি বাই হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি এর মান কত। তো এটা সমাধান করার জন্য আমরা শুরুতে এই অংশটুকু লিখে নিব। লিখে নেওয়ার পর দেখো এখানে 1 সেম যা আছে তাই মাইনাস এখানে টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3, তো সেক্ষেত্রে আমরা √3 মানটা বসাবো। আর টেন এর উপরে যেহেতু স্কোয়ার আছে তো সেক্ষেত্রে স্কোয়ার দেবো। সেম নিচে 1 প্লাস আর টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3, তো সেক্ষেত্রে √3 আর স্কোয়ার থাকার কারণে উপর স্কোয়ার মানের উপর স্কোয়ার দিব। প্লাস সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, যেহেতু সাইনের উপর স্কোয়ার আছে তো সেক্ষেত্রে মানের উপরেও স্কোয়ার দিব আমরা। তারপরে দেখো এখানে 1 সেম যা আছে তাই মাইনাস √3কে যদি স্কোয়ার করি তাহলে রুট উঠে যাবে, শুধু 3 হবে। আর 1 প্লাস এই √3 উপর স্কোয়ার করলে আমাদের কি হবে, শুধু 3 হবে। প্লাস 1কে স্কোয়ার করলে কি হয় 1, আর 2কে স্কোয়ার করলে আমাদের হবে 4। তো সেক্ষেত্রে নিচে দেখো এই 1 এর আগে হচ্ছে প্লাস আর 3 এর আগে মাইনাস, তো একটা প্লাসের একটা মাইনাস থাকলে আমাদের মাইনাস করতে হবে। তো 3 থেকে 1 বিয়োগ করলে আমাদের হবে 2, যেহেতু বড়টার আগে মাইনাস তো সেক্ষেত্রে মাইনাস। আর 1 আর যদি 3 যোগ করি আমাদের হবে 4 প্লাস হচ্ছে 1/4। তো তারপরে দেখো এখানে যদি আমরা লসাগু নেই নিচে হরগুলোর, তো সেক্ষেত্রে যেহেতু এই ভগ্নাংশের হরও 4 এই ভগ্নাংশের হরও 4, তো সেক্ষেত্রে আমাদের লসাগু হবে 4, কারণ মিললে একটা নিতে হয়। তো সেক্ষেত্রে দেখো এখন এই লসাগুকে এই 4কে আমরা এই 4 দ্বারা ভাগ করলে আমাদের হবে 1, আর 1কে আবার -2 দ্বারা গুণ করলে আমাদের হবে -2। তারপরে প্লাস আছে প্লাস এই 4কে আমরা এই 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 1কে আবার এই 1 দ্বারা গুণ করলে আমাদের হবে 1। এখন দেখো এখানে -2 আর এখানে হচ্ছে +1, অর্থাৎ একটা প্লাসের একটা মাইনাসের হলে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। সেক্ষেত্রে 2 থেকে 1 বাদলে আমাদের হবে 1, যেহেতু বড়টার আগে মাইনাস তো সেক্ষেত্রে মাইনাস আর নিচে 4 যা আছে তাই, অর্থাৎ সঠিক আনসার হবে -1/4। তাহলে ঘ নম্বর অপশনটাই হচ্ছে সঠিক।